এলিমেন্টারি ম্যাথমেটিক্স ক্লাস 2 প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী, অর্থাৎ যারা তোমরা দ্বিতীয় শ্রেণীতে পড়ছো, আর এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর অঙ্ক বইয়ের ইংলিশ ভার্সন। যারা ইংলিশ ভার্সনে পড়ছো তোমরা, তাদের জন্য হচ্ছে এই বইটি। আর যারা বাংলা ভার্সনে পড়ে এই অঙ্ক বইটি, তাদের জন্য বাংলা ভার্সনে। তো যারা ইংলিশ ভার্সনে পড়ো তাদের জন্য ইংলিশ ভার্সনে এলিমেন্টারি ম্যাথমেটিক্স ক্লাস 2 এর বইটি আমরা তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। তোমরা মনোযোগ দিয়ে বইটি পড়বে, তাহলে তোমরা কিন্তু এই বইয়ের সমস্ত কিছু সহজে বুঝতে পারবে। তো চলো আমরা চলে যাই আস্তে আস্তে আমাদের পাঠ্যপুস্তকে। আমার এইগুলো হচ্ছে বইয়ের বিভিন্ন প্রসঙ্গ। তো বইটা যেভাবে সাজানো হয়েছে আমি তোমাদেরকে একটু বলে রাখি। এই যে দেখো এই ছবিগুলো দিয়েই কিন্তু বইটা, পুরোটা বই। এখান থেকে আমরা শুরু করব। সেটা হচ্ছে এক্সপ্লেনেশন অফ সিম্বল ফর ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ হচ্ছে ব্যাখ্যা। আমরা ব্যাখ্যা করব চরিত্র এবং প্রতীকের ব্যাখ্যা। তো এটা কিভাবে দেখো, ক্যারেক্টারিস্টিক্স চরিত্র, ক্যারেক্টার্স চরিত্র ইন দ্য টেক্সট বইয়ে টু ইয়ং লার্নার্স, দুজন শিক্ষার্থী তুলি অ্যান্ড রাফি আর মেকিং কনভারসেশন উইথ ইচ আদার, অর্থাৎ পাঠ্যপুস্তকে তুলি এবং রাফি নামে দুজন শিক্ষার্থীর কথোপকথন দেখানো হয়েছে। দো দেয়ার ডিসকাশন অ্যান্ড ওপিনিয়ন দ্য কনসেপ্ট অফ ম্যাথমেটিক্স হ্যাজ বিন মেড ক্লিয়ার, অর্থাৎ তাদের আলোচনা এবং মতামতের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতের ধারণা স্পষ্ট হবে। যেমন এই যে দেখো দুইজন, তারা হচ্ছে তুলি এবং রাফি। তো এখানে 2 নম্বরে বলছি ইন দ্য লেসনগুলোতে এ ফিউ সিম্বল অর্থাৎ প্রতীক আর ইউজড, ব্যবহার করা হয়েছে টু শো দ্য স্টেপ, অর্থাৎ পাঠে কিছু প্রতীক ব্যবহার করে এই ধাপগুলো নির্দেশ করা হয়েছে। তো প্রতীকগুলো কি আমরা যেমন দেখে যাই কি কোশ্চেন, কি অর্থ মূল, কোশ্চেন অর্থ প্রশ্ন। মূল প্রশ্ন হচ্ছে লেট আস, চলো, সলভ সমাধান করি, দ্য প্রবলেম সমস্যাগুলো টুগেদার একত্রে, অর্থাৎ আমরা সবাই মিলে সমাধান করি। তারপর হচ্ছে অ্যাক্টিভিটি অর্থ কি কাজ। লেট আস চলো, ডিসকাস অর্থ কি আলোচনা করি, উইথ ফ্রেন্ডস বন্ধুদের সাথে, অ্যান্ড টিচার শিক্ষক, অ্যান্ড সলভ দ্য প্রবলেম এবং সমস্যাগুলো সমাধান করি। তারপর হচ্ছে এক্সারসাইজ অর্থ অনুশীলন। লেট আস চলো, থিঙ্ক লজিক্যালি অর্থ যৌক্তিকভাবে চিন্তা করি, অ্যান্ড সলভ অর্থাৎ সমাধান করি, ইফ নিডেড যদি মনে করি। লেট আস ডিসকাস উইথ ফ্রেন্ডস, আমরা বন্ধুদের সাথে আলোচনা করি, অ্যান্ড টেক হেল্প ফ্রম দ্য টিচার এবং শিক্ষকের সহায়তা নেই। লেট আস ডু অর্থাৎ নিজে করি। লেট আস চলো আমরা সলভ সমাধান করি, ইট বাই আওয়ারসেলফ, আমরা নিজে সমাধান করি। তারপরে আমরা চলে যাব, এটা হচ্ছে তোমাদের বইয়ের একটা ছবি। এটা হচ্ছে কন্টেন্ট অর্থাৎ সূচিপত্র। তোমাদের বইয়ে যে সূচিপত্রগুলো রয়েছে এটা হচ্ছে সূচিপত্র। যেমন চ্যাপ্টার রয়েছে, অধ্যায়, টপিকস অর্থ বিষয়বস্তু, আর পেজ নাম্বার। তবে প্রথমে হচ্ছে আমরা দেখব আজকে আমরা যেটা দেখব চ্যাপ্টার 1 আমরা দেখব নাম্বার অ্যান্ড প্লেস ভ্যালু, অর্থাৎ সংখ্যা এবং স্থানীয় মান নিয়ে আজকে আমরা তোমাদেরকে ভিডিওটা দেখাবো, সংখ্যা এবং স্থানীয় মান। তো বাকি এগুলো আমরা চলে যাই। প্রথমে আমরা এই যে একটা ছবি দেখছি, এই ছবিটা থেকে কিন্তু তোমাদের অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। শিক্ষণীয় বিষয়টা আমি বলে দিচ্ছি। এইখান থেকে তোমরা যেটা শিখবে, দেখো এটা একটা ফুল, এটা ফুলের মতো দেখালেও এইখানে কিন্তু তোমাদের কিছু সংখ্যা বসাতে হবে। তো তোমরা কি সংখ্যা বসাবে আমি তোমাদেরকে ডিসকাস করে দিই। তোমাদের যে সংখ্যাটা বসাতে হবে, দেখো এখানে 4, 5 আর হচ্ছে 4, 5, এখানে কি করলে হচ্ছে 20, অর্থাৎ এটা হচ্ছে গুণ করতে হবে। 4 × 5 × 20, অর্থাৎ 4 × 5 = 20। এইভাবে প্রতিটা শূন্যস্থানে কিন্তু তোমাদেরকে বসাবে। দেখো আরেকটা বসানো রয়েছে 4 × 4 = 7, 28, অর্থাৎ 4 এর সাথে 7 যদি আমরা গুণ করি 4 × 7 = 28, 28। সো তোমরা বুঝতেই পারছো যে এটা আমরা মাল্টিপ্লাই করব, অর্থাৎ গুণ করব। তাহলে 4 × 4 = 20, 4 × 4 অর্থাৎ
16 অর্থাৎ 16। 4 ইন্টু 8 4 আটা 32 অর্থাৎ 32। 4 ইন্টু 1 অর্থাৎ 4 একে 4। 4 ইন্টু 3 3 4 12 অর্থাৎ 12। আর যেটা সমাধান করাই রয়েছে, একটা তো সমাধান করাই রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা যেটা নিয়ে ডিসকাস করতেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি সলভ করে দিচ্ছি তোমাদেরকে। তাহলে আমি প্রথম থেকে শুরু করি। আমরা এই যে দেখো এটাতে রয়েছে 4 ইন্টু 4 4 4 অর্থাৎ 4 4 16। এই যে তোমাদের এখানে হবে 16, তোমরা বুঝে নিও 16। তারপর হচ্ছে 4 আটা 4 ইন্টু 8 4 আটা 32, এখানে তোমাদের হবে 32। তারপর হচ্ছে 4 ইন্টু 1 এখানে হবে কত 4। তাহলে দেখো আমরা যেটা দেখলাম আমরা আবারও দেখে নিই, এটা গুণ করব। 4 4 হচ্ছে কত 16। তো আমরা একটু বড় করে নিই, বড় করে নিলেই তোমরা সহজে বুঝতে পারবে। 4 4 হচ্ছে এখানে 16, আমরা 16 লিখে দিলাম। 4 আটা 32 32। তারপর হচ্ছে 4 ইন্টু 1 4 একে 4 মাল্টিপ্লাই করবে 3 4 12 আর 4 7 28 তো রয়েছে, আর 4 6 4 6 24 24। আর হচ্ছে 4 নং 36। তারপর হচ্ছে 4 দুগুণে 8 8। তাহলে তোমরা বুঝতে পারলে যে এই শূন্যস্থানটা কিভাবে পূরণ করতে হয়। তারপরে আমরা চলো দ্বিতীয় পৃষ্ঠা চলে যাই। দ্বিতীয় পৃষ্ঠা যেটা রয়েছে, দ্বিতীয় পেজে আমরা দেখব, এটা হচ্ছে চ্যাপ্টার 1। আমরা এখন আজকে দেখব, আমরা চ্যাপ্টার 1 নিয়ে ডিসকাস করতেছি। প্রথম অবস্থায় তোমরা দেখো নাম্বার অ্যান্ড প্লেস ভ্যালু। নাম্বার অর্থ কি সংখ্যা, আর প্লেস ভ্যালু অর্থ স্থানীয় মান। তোমরা মনে রাখবে প্লেস ভ্যালু অর্থ স্থানীয় মান। তো রিড পড়ো নাম্বারস সংখ্যাগুলো অ্যান্ড রাইট ইন ওয়ার্ডস, এগুলো সংখ্যাগুলো পড়ো এবং কথায় লিখো। কত 21 to 100 অর্থাৎ 21 থেকে 100 পর্যন্ত তোমাদের এখানে কথায় লিখতে বলছে। তো আমি কিন্তু তোমাদেরকে ইংলিশের সাথে সাথে বাংলায় ভালো করে বোঝাচ্ছি যেন তোমরা বাংলা বুঝতে পারো। তো লেট আস চলো কাউন্ট অর্থ কি গণনা করা। দ্য ব্লক মানে হচ্ছে ব্লকগুলো, অ্যান্ড রিড পড়ো দ্য নাম্বার সংখ্যাগুলো, অ্যান্ড রাইট দ্যাম ইন দ্য ওয়ার্ডস, এগুলা ব্লকগুলো গণনা করে সংখ্যাগুলো পড়ি এবং কথায় লিখে। যে বাম দিকে যে ব্লকগুলো রয়েছে, বাম দিকে ব্লকটা কোনটা, এই যে এইটা তোমাদেরকে দেখাই, এই যে সার্কেলে যেটার কথা বলা হয়েছে, এই যে এই ব্লকটা এইখান থেকে তোমরা এগুলো কি করবে পড়বে। এটা তোমরা পড়বে অর্থাৎ এটা গণবে, গনে দেখো 21, এই যে লেখা আছে 21। এই যে তোমরা লেটাস ওয়ার্ড এগুলো তোমরা কি করবে, এগুলো তোমরা এইভাবে এই যে এইগুলো রয়েছে এগুলো তোমরা পড়বে। বাম দিকে করে লেটার্স নাম্বারটা লিখবে, তারপর ওয়ার্ড লিখবে, তারপর তোমরা নিজে নিজে কাজটা করবে। তো এইভাবে তোমরা এই যে 21 22 23 24, তারপরে পৃষ্ঠা রয়েছে 25 26 27 28 29 30। তো তোমরা এইগুলা কিন্তু এই সংখ্যাগুলো কিন্তু তোমরা বানানটা ভালো করে শিখবে। আমি কিন্তু বানানটা তোমাদেরকে বললাম না, তোমরা কিন্তু এটা বানানটা ভালোভাবে শিখবে। আর তোমাদের কাজগুলো কি, তোমাদের কাজ হচ্ছে এই যে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে এই লাইনটা, এই যে এই ঘরটা রয়েছে, এই যে এই ঘরটা রয়েছে, এই ঘরটাকে কিন্তু তোমরা কি লিখবে, এই যে 31টা রয়েছে, এই যে 31 রয়েছে, এই যে যেটা রয়েছে এটা কিন্তু এই ঘরে তোমরা আবার 31 লিখবে। প্রতিটা ঘরে কিন্তু এইভাবে লিখে যাবে। তাহলে 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50। দেখো 50 পর্যন্ত কিন্তু এখানে হয়ে গেল। তো 50 যে হয়েছে তোমরা কিভাবে বুঝবে, তোমাদের 50-র জন্য তোমাদের যেটা দেখতে হবে, এই যে তোমরা এই যে সার্কেলটা দেখো 50-র
এই সার্কেলটা দেখো 5টা কলাম রয়েছে, 5টা ব্লক রয়েছে, আর প্রতিটা ব্লকে 10টা 10টা করে রয়েছে, অর্থাৎ 5 × 5 × 10 50। এখন দেখো নিচেরগুলো, রিড দ্য নাম্বার ফ্রম 51 to 100 অ্যান্ড রাইট দ্যাম ইন ওয়ার্ডস। এখন বাকিগুলো হচ্ছে 51 থেকে তোমাকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে, এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো কিন্তু তোমাকে পড়তে হবে। এই যে 51 থেকে, এই যে 51 থেকে তোমাকে এইগুলা 51, 52, এই যে এইভাবে 53, 54, 55, 56 এইভাবে তোমাকে কিন্তু সবগুলো, এই যে সব বইয়ের সবগুলো কিন্তু তোমাকে বানানগুলো ভালোভাবে শিখতে হবে। আমি আবারও বলছি, এই বানানগুলো তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করবে। 51 to 100, 51 to 100 তোমরা এগুলো বানানগুলো শিখে নেবে। তা আমি একটু পরে দেই, তোমরা একটু শোনো। 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 100। তো তোমরা এটা অবশ্যই জানো এবং ভালো করে কিন্তু আমি আবারও বারবার বলছি, এটা কিন্তু তোমরা ভালো করে এই বানানগুলো ভালো করে শিখবে এবং খাতায় লিখবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তারপরে চলো আমরা ম্যাথের সলিউশনে চলে যাই। দেখো, লেট আস ডু, চলো করি, লেট আস চলো রিড পড়ি, অ্যান্ড রাইট লিখি দ্য ফলোয়িং নাম্বারস ইন ওয়ার্ড, অর্থাৎ নিচের সংখ্যাগুলোকে কথায় লিখি। ওয়ার্ডগুলোকে আমরা কথায় লিখব। প্রথমে রয়েছে কত, আমরা এই যে সংখ্যাটি রয়েছে, আমরা যদি প্রথমটিতে যাই, এই যে এটা কত 24, তোমরা 20 TWENTY 20 FOUR 24, অর্থাৎ তোমরা আগের যেগুলো শিখেছো এগুলো তোমরা কি করবে, ভালোভাবে শিখবে, তাহলে কিন্তু এগুলো তোমরা পারবে। যেমন তারপর হচ্ছে 47, 32, 59, 38, 87, 75, 93, 89, 86, 99, 100 এইভাবে তোমরা এগুলোকে তোমরা কি করবে, লিখবে। দ্বিতীয় নাম্বার আমরা চলে যাই। দেখো দ্বিতীয় নাম্বার বলছে লেট আস দ্য রাইট নাম্বার অফ 5 জয়েন্ট ফ্যামিলি ইন ভিলেজ নিউমেরিক্যালি ইন দ্য টেবিল বিলো, অর্থাৎ কোনো গ্রামের 5টি যৌথ পরিবারের সদস্য সংখ্যা নিচের ছকটিতে সংখ্যায় লিখি। তো সংখ্যায় লিখতে বলছে, তোমার যে কোনো সংখ্যা এখানে লিখতে পারো। এখানে তুমি প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে 16 লিখে রেখেছে, অর্থাৎ তুমি এখানে তোমার ইচ্ছা মতো 16, আমরা যদি এখানে তা ফ্যামিলি 2, দ্বিতীয় ফ্যামিলিতে কতজন আছে তুমি কাউন্ট করলে, আর ধরো যৌথ ফ্যামিলিতে মানে কি, জয়েন্ট ফ্যামিলি হচ্ছে বড় ফ্যামিলি, যেখানে বাবা মা ভাই বোন চাচা চাচি ফুফু সবাই একসাথে বাস করে, সেটা হচ্ছে যৌথ ফ্যামিলি বা জয়েন্ট ফ্যামিলি। তো জয়েন্ট ফ্যামিলিতে সংখ্যাগুলো একটু বেশিই থাকে, যেহেতু দাদা দাদি থাকে, মা বাবা থাকে, চাচারা থাকে, ফুফুরা থাকে, তো চাচারা, তো এটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি। তো প্রথমটাতে যদি 16 হয়, তোমরা এখানে একটা দিয়ে নিতে পারো। আমরা একটা জয়েন্ট ফ্যামিলি দেখলাম, এখানে সদস্য সংখ্যা 12। তারপরে তুমি বলো একটা ধরলাম আমরা এখানে 15 রয়েছে 15। তারপর ফ্যামিলিতে আমরা বড় ফ্যামিলি হলে 20 হতে পারে, 20। আরেকটা ফ্যামিলিতে আমরা দেখলাম এখানে হচ্ছে ধরো 8। এইভাবে কিন্তু তোমাদের নাম্বারগুলো এখানে তোমরা বসিয়ে নিবে। তারপরে আমরা চলে যাচ্ছি দ্বিতীয়টাতে। তো আমরা যদি দ্বিতীয়টাতে যাই, দেখো তারপর হচ্ছে 3 হচ্ছে লেট আস কাউন্ট, অর্থাৎ লেট চলো কাউন্ট গণনা করি দ্য নাম্বার অফ ডিফারেন্স টাইপ অফ ফ্রুট ট্রি মানে হচ্ছে ফলের গাছ, কী ধরনের ফলের গাছ রয়েছে ইন হাউস, অ্যান্ড রাইট দ্য নাম্বার ইন দ্য টেবিল বিলো। টেবিল বিলো মানে নিচে, রাইট মানে লেখা,
তো তোমরা কোনো বাড়িতে কী কী ধরনের কতগুলো গাছ ফলের গাছ রয়েছে তা গণনা করে নিচে ছকের সংখ্যা লিখতে হবে। তো তোমরা একটা বাড়িতে গিয়ে যাওয়ার পরে তোমরা একটু লিখলে, যেমন ম্যাঙ্গো ট্রি, তুমি যেখানে গিয়েছ আমি আরেকটু বড় করে দিই। দেখো ম্যাঙ্গো ট্রি অর্থাৎ আম গাছ, এই বাড়িতে কতগুলো আম গাছ তুমি কাউন্ট করলে গিয়ে দেখলে এখানে আম গাছ রয়েছে ধরো 5। তারপর যদি জ্যাকফ্রুট ট্রি, কাঁঠাল গাছ কতটি রয়েছে, ধরো 3, তুমি কাউন্ট করলে তোমার ইচ্ছা মতো যতগুলো পাও। গোয়াবা ট্রি, পেয়ারা গাছ তুমি 2 পেলে। তারপরে কোকোনাট ট্রি হচ্ছে নারিকেল গাছ, তুমি যতটা পেয়েছো 1টা বা 2টা। ব্ল্যাকবেরি ট্রি অর্থাৎ জাম গাছ, তুমি কয়টা পেলে, দেখো যে কটা পেলে তুমি লিখলে। তারপর হচ্ছে বেটেলনাট ট্রি, দেখো বেটেলনাট ট্রি তুমি কয়টা পেলে, 3টা। এছাড়া যদি তুমি আরও কোনো ট্রি পেয়ে থাকো যেখানে তুমি গিয়েছ সেখানে এই জায়গাটিতে তুমি গাছের নামটা লিখবে, এখানে গাছের নাম লিখবে আর এখানে তুমি সংখ্যাটা লিখবে। আবারও এখানে যদি অতিরিক্ত কোনো গাছ পেয়ে থাকো সেইখানে লিখবে আর এখানে সংখ্যাটি লিখবে। তো সহজেই বুঝতে পেরেছো আশা করি। চলো নাম্বার 4-এ চলে যাই। লেট আস কাউন্ট দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস। লেট আস কাউন্ট মানে গণনা করি, দি নাম্বার সংখ্যা অফ বয়েজ বালকের অ্যান্ড গার্লস বালিকাদের ইন দ্য স্কুলে ফ্রম ক্লাস 1 থেকে টু ক্লাস 5 পর্যন্ত, অ্যান্ড রাইট দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টেবিল। এখন এগুলো আমরা ওয়ার্ডগুলো লিখি। ওয়ার্ড মানে কি, তাহলে আমরা এগুলাকে ওয়ার্ডই লিখব। তাহলে দেখো 1 রয়েছে, 1 ক্লাস 1-এ কতগুলো রয়েছে সংখ্যা। তো তোমরা এটা কিন্তু কথায় লিখতে বলছে, যেটা হচ্ছে ওয়ার্ডে লিখতে বলছে, যেহেতু কথায় লিখবে। যেমন 1 ক্লাস 1-এ তুমি কতজন পেয়েছ, তো ক্লাস 1-এ তুমি যতজন পেয়েছ, কথা হচ্ছে তুমি যদি পেয়ে থাকো ক্লাস 1-এ ধরো 50, তাহলে এখানে কিন্তু আমার হয়তো FIFTY 50। তুমি এভাবে কিন্তু এখানে নাম্বারগুলো আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলছি। তুমি কিন্তু এই যে 1-এ কতজন পেয়েছো, ধরো তুমি পেয়েছো 50, FIFTY 50। তুমি এখানে যদি বালিকা কতজন পেয়েছো, ধরো বালিকা পেয়েছো হচ্ছে 22 অর্থাৎ 22 লিখবে। ক্লাস 2-তে গেলা, ক্লাস 2-তে যাওয়ার পরে তুমি ক্লাস 2-তে কতজন পেলে, এই যে ক্লাস 2-র এই ঘরে এটা লিখবে। তারপর হচ্ছে বয়েজ কতজন, গার্লস কতজন, এখানে 3-তে বয়েজ কতজন, গার্লস কতজন, সেটা কিন্তু কথায় লিখবে। তুমি কিন্তু এখানে সংখ্যায় লিখবে না, ওয়ার্ডস বলছে, ওয়ার্ড মানে হচ্ছে কথায় লিখো। তারপর হচ্ছে 4 কজন, 5-এ গার্লস কজন, বয়েজ কজন, 5-এ বয়েজ কজন, গার্লস কজন। তা আশা করি বুঝতে পেরেছ তোমরা। চলো আমরা লেটস গো কাউন্টিং। তো সেকেন্ড পেজে আমরা চলে গেলাম। লেটস গো কাউন্টিং অর্থাৎ হচ্ছে গণনা করি। ছবি দেখে আমরা গণনা করব। দেখো হাউ মেনি কত ফ্লাওয়ার্স ফুল আর দেয়ার ইন এ পিকচার। এই যে ছবিতে কতগুলো ফুল রয়েছে, এই যে ছবি রয়েছে, এই ছবিতে কিন্তু তোমরা একটা একটা করে কাউন্ট করবে। তো এই যে ছবিগুলো দেখতেই পাচ্ছ, এই যে সব ছবিগুলো, এই যে এইগুলো তোমরা কিন্তু গণবে, এক এক করে গণবে, কাউন্ট করলেই অর্থাৎ গণনা করবে, নিজে গণনা করবে। গণনা করলেই কিন্তু তুমি বুঝতে পারবে তোমার এখানে কয়টি রয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে হাউ ক্যান ইউ ইজিলি কাউন্ট সো মেনি ফ্লাওয়ার্স, অর্থাৎ এতগুলো ফুল কিভাবে সহজে গণনা করা যায়। তো কিভাবে গণনা করা যায়, তুমি এই যে এলোমেলো বাঁধবে, তাহলে দেখো যে এরকম ছোট ছোট কিন্তু তোমার এরকম ছোট কিন্তু তুমি গুল চিহ্ন দিতে পারো। যেমন এখানে এখানে একটা গুল চিহ্ন দিয়েছে, তো তুমি এরকম অনেকগুলো একসাথে হলে এরকম ছোট গুল চিহ্ন দিয়ে নিবে, তাহলে তোমার জন্য কাউন্ট করতে কী হবে, সহজ হবে। তা না হলে কিন্তু তুমি একই জিনিস 2বার কাউন্ট করতে পারো। এগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে যে দেখো গুল চিহ্ন দিয়েছি, তাহলে গুল চিহ্নতে আমরা কাউন্ট করলেই আমাদের সংখ্যাগুলো আমরা সহজেই পেয়ে যাব। তারপরে বলছে ডু ইউ রিমেম্বার অর্থ স্মরণ করা। হাউ কিভাবে, উই ফর্মড গ্রুপস অফ 10 অ্যান্ড কাউন্ট ইন এ ফার্স্ট গ্রেপ, অর্থাৎ তোমার কি মনে আছে কীভাবে আমরা 10-এর দল গঠন করে প্রথম শ্রেণীতে গণনা করেছি, অর্থাৎ 10টা করে আমরা কাউন্ট করব। অর্থাৎ ওই যে আমরা 10টা ব্লক দেখেছিলাম, 10টা ব্লক, চলো এইভাবে আমরা
লেটস চলো ফ্রম গ্রুপ অফ 10 অ্যান্ড কাউন্ট 10, চলো আমরা 10-এর দল গঠন করে গণনা করি। তাহলে আমরা পরের পেজে চলে যাই। 10-এর কাউন্ট করবো আমরা 10। লেট আস কাউন্ট ইউজিং ব্লক ইনস্ট্যান্ট অফ ফ্লাওয়ার্স, অর্থাৎ লেট আস চলো কাউন্ট গণনা করি ইউজিং ব্যবহার করে ব্লকগুলো ব্যবহার করে ইনস্ট্যান্ট অফ ফ্লাওয়ার, অর্থাৎ পরিবর্তে কিসের, ফুলের পরিবর্তে আমরা এই যে ব্লকগুলো দেখো, এই যে ব্লকগুলো দেখলাম, এই যে 10-এর এটা কিন্তু 10-এর ব্লক দেখো, প্রতিটাতে কিন্তু 10 রয়েছে। তাহলে 10, এটাতে 10, দ্বিতীয়টাতে 10, থার্ড 10, 10, 10, তাহলে কতটা হলো 10, 20, 30, 40, 50, এখানে 50, 51, 52, 53, 54, তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম এখানে সংখ্যাটি হচ্ছে 54। তাহলে আমাদের কিন্তু কাউন্টিংয়ে সহজ হয়ে যাবে, আমরা ভুলব না এবং ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। There are 5 group of 10 block and 4 block of 1, অর্থাৎ 10-এর ব্লকে আছে 5টি এবং 1-এর ব্লক আছে 4টি, যেটা আমরা উপরে দেখে নিলাম যে উপরে হচ্ছে আমাদের ব্লক রয়েছে 5টি হচ্ছে 10-এর ব্লক, আর এই যে 10টা করে আমরা 5টা ব্লক পেলাম, নিচে হচ্ছে 1টি করে 4টি ব্লক। The number of 54 and we can write 54 in digits. The number হচ্ছে পাইলাম the 54 হচ্ছে 54, উই অর্থাৎ আমরা ক্যান পারি রাইট লিখতে 54 ইজ ডিজিটস, এখানে আমরা সংখ্যা লিখতে পারি 54টি। তারপর হচ্ছে হাউ মেনি স্ট্রিক্স আর দেয়ার ইন এ বক্স বিলো, তাহলে এই যে নিচে যেটি রয়েছে, নিচে কয়টি রয়েছে সেটা আমরা কিভাবে কাউন্ট করব। তো দেখো এই প্রতিটাতে যদি আমরা 10 ধরি, এই যে এখানে রয়েছে 10, এগুলো 10 করে 10-এর বক্স, আর নিচে দেখো এগুলো হচ্ছে 1, তাহলে এখানে কতটি রয়েছে আমরা কিভাবে বুঝবো, সহজে আমরা কিভাবে কাউন্ট করব। তাহলে দেখো আমরা প্রথমে কি করব, এই যে 10-এর 10 যেগুলো রয়েছে, এই যে এগুলো রয়েছে, এই যে এগুলো প্রতিটা সারিতে 10টা করে, এগুলো 10টা করে, প্রতিটাতে 10টা করে রয়েছে। তাহলে আমরা এই যে 10টা করে যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখব, এগুলাতে 10টা রয়েছে, আর বাকি যেগুলো এগুলোতে একটা একটা করে রয়েছে। তাহলে আমরা কিভাবে করব, প্রথমে আমরা দেখব 10-এর সিরিয়াল। তাহলে এইখান থেকে আমরা যদি যাই, আমরা যদি এখান থেকে কাউন্ট শুরু করে দিই, এই যে দেখো এখানে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 130, 140, 150, 160, 170, 180, 190, 200, 210, 220, 230, 240, 250, 260, 270, 280, 290, 300, 310। তো 310-এর পরে যেগুলো আমরা খালি রয়েছে 310, তাহলে 311, 312, 313, আমরা একটু সরাই নেই, 313, তারপর এটা 14, 15, তাহলে আমাদের 315টা রয়েছে। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে আমরা কিভাবে সহজে আমরা গণনা করলাম। দ্বিতীয়টায় যে ব্লকগুলো রয়েছে 10-এর ব্লক, তাহলে প্রতিটাতে 10টা যদি ব্লক থাকে তাহলে আমাদের কাউন্ট করতে হবে এখানে কয়টা ব্লক রয়েছে। তাহলে তোমরা কিভাবে কাউন্ট করবে, তোমাদের এই ব্লক এটা দেখার জন্য তোমাদেরকে এই যে ব্লকগুলো কাউন্ট করতে হবে, এখানে কয়টা ব্লক রয়েছে। যেমন আমরা এই যে দেখো এই ব্লকগুলো, এই সবগুলো ব্লক কিন্তু একে একে তোমাকে কাউন্ট করে নিতে হবে, অর্থাৎ এইখানে যতগুলো ব্লক রয়েছে সবগুলো ব্লক তোমাকে কাউন্ট করে নিতে হবে। এই ব্লকগুলো সবগুলো 10টা 10টা করে। তাহলে আমরা একটু কাউন্ট করি কয়টা ব্লক রয়েছে। তাহলে আমরা একটু দেখি যে স্টিক কয়টা রয়েছে, তোমাদেরকে দেখার জন্য আমরা এই সুবিধা হচ্ছে যে এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, অর্থাৎ 30টা 300 হয়তো আমার একটু লেখাটা একটু হয়েছে 300, তোমরা ভালোভাবে গণে নেবে। 300 যদি হয়, যেহেতু 30টা 30 × 10 অর্থাৎ 30 × 10 অর্থাৎ 3 × 30 × 10 300।
301, 302, 303, 304, 305। তাহলে আমরা কিন্তু কাউন্ট শিখে নিলাম কীভাবে আমাদের এটা কাউন্ট করতে হবে, অর্থাৎ 305টি ব্লক এখানে রয়েছে। এখন আমরা যেটা দেখব, ব্লকের মাধ্যমে তোমরা লেটস কাউন্ট দ্য বাই ক্রিয়েটিং গ্রুপ অফ টেন্স অ্যান্ড 110, অর্থাৎ এখানে আমরা এই যে সার্কেলটা দেখতে পাচ্ছি, এই সার্কেলে তোমরা এই যে সার্কেলটা রয়েছে, এখানে কি রয়েছে বলছে ব্লকের মাধ্যমে 100 এবং 10-এর দল তৈরি করে গণনা করি। 100 ধরো এখানে রয়েছে, প্রতিটাতে রয়েছে 10টা করে, 10টা সিরিয়াল, এই যে উপরে 10টা, এদিকেও 10টা, তাহলে 10 10 100, তাহলে এখানে 100, এখানে 100, তাহলে যদি হয় কত হবে, এখানে হলো 100, এখানে ফুল গট 100, এখানেও 100, তাহলে 300, আর এখানে রয়েছে 40, 4 10 40, 340, আর এখানে রয়েছে 5। টোটালটা তোমরা যোগ করলেই কিন্তু পেয়ে যাবে। তাহলে 100, 200, 300, 400, তাহলে তোমরা এগুলো কিন্তু সহজে পেয়ে যাবে। 100, 200, 300, 340 আর 5 345। তাহলে আমরা টোটাল পেলাম কয়টা, 345, 345। এইভাবেই কিন্তু সবগুলো তোমরা আস্তে আস্তে গণনা করে নিবে। দেখো এই যে এখানে রয়েছে আমাদের এই যে সংখ্যাটা, তোমরা সংখ্যাটা ওই যে দেখলা যে আমরা যেটা পড়লাম 103, 310 আর 5, অর্থাৎ 345টা। দ্বিতীয়টা যেটা রয়েছে, দ্বিতীয়টাতে কয়টা রয়েছে দেখো, তোমরা বলো দ্বিতীয়টাতে তোমরা কত পেলে। এই যে এখানে কয়শো, 100, এখানে কত 100, এখানে হচ্ছে 200, 200, কারণ এখানে একটা, এখানে একটা, দুইটা, ধরো এখানে 100, আবার এখানে হচ্ছে 100, 200, আর হচ্ছে 10 রয়েছে কয়টি, 3টি, অর্থাৎ 30টি, এখানে 30, আর হচ্ছে ওয়ান্স রয়েছে 1 2 3 4, 1 2 3 4 5 6, অর্থাৎ 6। তাহলে তোমাদের কত হলো, টোটাল আমরা পাইলাম দ্য নাম্বার 236। এখানে টোটাল হবে 236। এটা হচ্ছে তোমাদের বোঝার জন্য আমি অঙ্কটা করে দিলাম। প্রতিটা জিনিসই গুরুত্বপূর্ণ, কারণ এটা তোমরা যখন করবে তখন সহজে বুঝতে পারবে, না হলে কিন্তু তোমরা বুঝবে না। তারপরে দেখো সংখ্যাগুলো, ব্লকের সাহায্যে আমরা সংখ্যাগুলো দেখব। লেটস দ্য কাউন্ট নাম্বার অফ ব্লক অ্যান্ড রাইট দ্য ডিজিট। তোমাদেরকে বলছে এই ডিজিটগুলো লেখার জন্য। কিভাবে লিখবে দেখো, সংখ্যাটি কত হবে, তো সংখ্যাটি কত হবে, এখানে রয়েছে 100, এখানে 100, এখানে 100 লিখে দিছি 100, আর এখানে হচ্ছে টেন্স রয়েছে কয়টি, 10 রয়েছে 4টি, 4 10 40, আর ওয়ান্স রয়েছে কয়টি, 1 2 3 4 5 6 7, এখানে রয়েছে 7, অর্থাৎ এই টোটাল নাম্বারটা কত হলো 140 আর 147, তাহলে 147, 147। তাহলে তোমরা বুঝে গেলে এটা হচ্ছে 147। 2 নাম্বারটা সলভ করো। 2 নাম্বারটা তোমরা কীভাবে করবে, এখানে যেহেতু রয়েছে এখানে কত, এই যে দুইটায় রয়েছে 100, কটা রয়েছে 1 2 3 4 5, টোটাল হচ্ছে এখানে সবগুলো মিলে হচ্ছে 500, 10 নাই, 10 0, আর ওয়ান্স রয়েছে কটা 1 2 3 4, তাহলে 4, তাহলে কত হলো 500, 0 আর হচ্ছে 4 যোগ করলে 504, তাহলে 504, 504। তাহলে তোমরা বুঝতে পারলে এটা হচ্ছে 504। তারপরে আমরা যদি যাই নাম্বার 3, এখন দেখো টাকার গণনা। এখন তো আমরা দেখলাম এটা টাকার গণনা। তো টাকাটা তোমরা, এটা কত টাকার নোট, 100 টাকার নোট, আর 10 টাকার নোট, আর 1 টাকার নোট। তাহলে 100 টাকার নোট কয়টা রয়েছে, এখানে 100 টাকার নোট, এই যে এইগুলো হচ্ছে নোট, 100 টাকার নোট, এটা হচ্ছে 10 টাকার নোট, এটা হচ্ছে 1 টাকার নোট। তাহলে 100 টাকার নোট এখানে করার হচ্ছে 4টি, তাহলে 4টি 100 টাকার নোটে তোমাদের কত হয় 400, এখানে হলো 400 টাকা। আর 10 টাকার নোট রয়েছে 1 2 3 4 5, তাহলে 5 10 50 টাকা। আর 1 টাকার নোট হচ্ছে 2টা, 2 একে 2 টাকা, তাহলে যোগ করলে কত হলো 400 টাকা আর 50 টাকা, 450 টাকা, আর 2 টাকা 452 টাকা, তাহলে 4 5 2। তোমরা লেখাটি বুঝে নিও, কারণ হচ্ছে আমি যেহেতু এখানে স্ক্রিনে হাতে লিখছি সেজন্য এরকম আসতেছে 452, অর্থাৎ 452। নিচে দেখো রাইট দ্য নাম্বারস হাউ মাচ 100, হাউ মাচ 10 অ্যান্ড হাউ মাচ 1, অর্থাৎ নিচের সংখ্যাগুলো শতক, কত দশক এবং কত একক, অর্থাৎ সংখ্যাটি কত হলো। তাহলে হাউ মাচ 100,
10 এবং 1। তাহলে 100 কতটি, 10 কতটি এবং 1 কতটি। অর্থাৎ তোমাদেরকে যেটা করতে হবে আমি দেখাই দিচ্ছি। এখানে এই যে 100 কতটা রয়েছে এটা গণতে হবে, 10 কতটা রয়েছে গণতে হবে, এটা গণতে হবে। গণে টোটাল কত টাকা হলো এটা কিন্তু তোমাদেরকে বসাইতে হবে। তাহলে আমরা যদি 100 কাউন্ট করি, অর্থাৎ এই যে 100গুলো, এই যে এখানে 100, 200, 300, 400, 500, 600, 100 হচ্ছে তোমাদের 600। এই যে 600, 100 600। তারপর হচ্ছে দশকের ঘরে 10, কতগুলো 10 রয়েছে কতগুলো, 1 2 3 4 5, 5টা। তাহলে পাঁচটা হচ্ছে কত, 5 10 50। আর হচ্ছে 1 রয়েছে কয়টি, 1 2 3 4 5, 5টি, 5 একে 5, তোমরা সংখ্যায় লিখতে পারো। তাহলে এই যে টোটাল যোগ করলে কত হলো, এখানে 6টা হচ্ছে 100 টাকার, 5টা হচ্ছে 10 টাকার, আর 1 টাকার একটা। তাহলে টোটাল কত হলো 600। এটা আমরা যোগ করব 600, এই সবগুলো একসাথে যোগ করে নিব। তাহলে 650 আর 5, তাহলে 600 যোগ 50 650, আর 5 যোগ করলে 600। দ্য নাম্বার ইজ 655, 655। এই যে এটা রয়েছে, এই যে এখানে এই যে এটার অ্যান্সার হচ্ছে এটা 655। তোমরা কিন্তু মনোযোগ দিয়ে এগুলা দেখবে, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলা যদি তোমরা না পড়ো পরবর্তীতে কিন্তু তোমরা এগুলা বুঝবে না যে আসলে একটা সংখ্যা কিভাবে কাউন্ট হয়। নিচে চলো লেট আস কাউন্ট, গণনা করি দ্য নাম্বার অফ কার্ড অফ 10, 100, 10 and 1 ইন দ্য ফলোয়িং বক্স। অর্থাৎ কতগুলো 100 রয়েছে, কতগুলো 10 রয়েছে এবং 1 রয়েছে, সেগুলো আমরা গণনা করি। তাহলে আমরা যদি গণনা করি, দেখো কিভাবে গণনা করব। গণনা হচ্ছে আমরা করব এইভাবে। দেখো 100 আমরা আগে গণনা করব। 100 কয়টা রয়েছে, 100 1 2 3 4 5 6 7। তাহলে আমরা পেলাম হচ্ছে 100 পেলাম 60টা। 100 আমরা পেলাম কয়টি, 60টি। তারপরে দেখো যদি আমরা 100 পেলাম আমরা কয়টি, নিচে কিন্তু সলিউশন করা আছে। এই যে দেখো সলিউশন করা আছে 101 2 3 4 5 6 7টি। আর 10 রয়েছে কয়টি, 1 2 3 4 5 6টি। আর এটা টোটাল আমরা রেজাল্টটা দেখে নিব। তাহলে 100 পাইলাম আমরা 60টা, 100 আমরা পাইলাম হচ্ছে 60টা। 10 হচ্ছে 1 2 3 4 5 6, 6 পেলাম, 10 পেলাম 6টা। আর 1 কতটি দেখি, 1, এই যে 1 কতটা, 1 1 1 2 3 4 5 হচ্ছে 1। তাহলে টোটাল আমাদের কি দাঁড়ালো, দেখো এই যে আমরা যেটা বলেছি কাউন্ট করেছি এটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। এই যে তাহলে আমাদের টোটালটা কত হলো, দেখো এই যে এটা যদি আমরা এভাবে করি, তাহলে তোমাদের যদি বলে যে এখানে কত টাকা হলো, তাহলে তোমরা কিভাবে করবে। এইখানে দেখো এই যে সংখ্যাগুলো, এটা টোটাল হচ্ছে কত, 700। 60টা 100 টাকার নোটে 700 টাকা। আর এই যে 10 টাকার নোট কয়টা, 1 2 3 4 5 6, তাহলে 6 × 10 হচ্ছে 6 10 60। আর হচ্ছে 1 2 3 4 5, এই যে 5 এখানে রয়েছে 5। তাহলে এটা আমরা কি করব, প্লাস করব। এটা 700 সাথে এটা প্লাস এটা, তাহলে টোটাল সংখ্যাটা তোমাদের কত হবে, 760 আর 5 65, 765। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার 765। তাহলে তোমরা সহজেই বুঝে নিলে যে আমাদের এখানে টাকাটা যোগ করলে কত টাকা আসে। তারপর হচ্ছে লেট আস রাইট দ্য ডিজিট, সংখ্যাগুলো তোমরা লিখো। এখানে কি কি রয়েছে দেখো, এখানে কয়েকটা নোট রয়েছে। নোটগুলো তোমরা ভালোভাবে দেখো, এটা বাংলাদেশি নোট। এইখানে দেখো এই যে এইখানে রয়েছে 1 টাকার একটা নোট, 1 টাকার 2টা নোট, 1 টাকার 3টা নোট, তারপরে 1 টাকার একটা নোট। তাহলে কত হলো, 1 টাকার হচ্ছে 4টা নোট। তাহলে 1 টাকার 4টা নোট আমরা পেয়ে গেলাম। তাহলে 1 টাকার 4টা নোট আমরা বড় থেকে যাই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা কাউন্টিংয়ে যখন যাব বড় সংখ্যা নিব। 100 টাকার নোটে 1টা 2টা 3টা 4টা, তাহলে 100 টাকার নোট আমরা 4টা হলে কত, 4টা 4 × 100, 4 × 100। এখানে আমাদের হবে কত, আমরা একটু লিখে নেই। এখানে হবে আমাদের 400। প্রথমে লিখলাম 400 প্লাস
টেন 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 10 টাকার নোট আমাদের এখানে কয়টা রয়েছে? 10 টাকার নোট দেখো 1 2 3 4 5 5 ইন্টু 10 5 10 50। তাহলে আমরা লিখব 5 10 50 50। তোমরা বুঝে নিও 400 প্লাস 50। আর 1 টাকার নোট কয়টা রয়েছে? 1 2 3 4। 1 টাকার নোট হচ্ছে 4। তাহলে 4 ইন্টু 1 গুণ করলে কত হবে? 4ই হবে। তাহলে এই সবগুলো যদি আমরা যোগ করি আমাদের রেজাল্টটা কত আসে দেখো। রেজাল্ট হচ্ছে 400 প্লাস 50 প্লাস 4। তাহলে 400 প্লাস 50 হচ্ছে 450 প্লাস 4। তাহলে 454 454। তাহলে তোমাদের অ্যান্সার হবে এখানে যে টাকাগুলো রয়েছে টাকাগুলো কাউন্ট করলে অর্থাৎ গণনা করলে 454 টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে। এখন চলো লেট আস চলো রিড পড়ি দ্য ফলোয়িং নাম্বারস। ফলোয়িং মানে নিচের, নাম্বারস মানে সংখ্যা, নিচের সংখ্যাগুলো পড়ি। অ্যান্ড রাইট লিখি, আমরা কি লিখি? দ্য নাম্বারস সংখ্যাগুলো ফ্রম 100 টু 500 অর্থাৎ 101 থেকে 500 পর্যন্ত। অ্যান্ড এবং ফ্রম 500 টু 1000 সেপারেটলি আলাদা আলাদাভাবে, অর্থাৎ নিচের সংখ্যাগুলো পড়ি এবং 100 থেকে 500 পর্যন্ত ও 501 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলো আলাদাভাবে আমরা লিখি। তো আমাদেরকে বলছে লিখতে বলছে যে এইখানে দুইটা চার্ট রয়েছে, দেখো দুইটা চার্ট রয়েছে। এই চার্টের মধ্যে আমাদেরকে আলাদা করতে হবে দুইটা ভাগে। এক হচ্ছে 101 থেকে 500 পর্যন্ত যেগুলো রয়েছে, আমি দেখাচ্ছি 101 থেকে 500 পর্যন্ত যেগুলো রয়েছে এখানে এই কলামে লিখব। আর যেগুলো 101 থেকে নাম্বার ফ্রম 100, এখানে হচ্ছে 1000, এখানে হয়তো একটু ভুল হয়েছে, আমরা বুঝতে পাচ্ছি এই জায়গাটাতে একটু ভুল রয়েছে, তোমরা একটু বুঝে নিও। এইখানে 100 থেকে 500 এটা হচ্ছে 100 থেকে, আমি একটু দেখে নিই, এটা আবার একটু দেখাচ্ছি তোমাদেরকে। এখানে তো বইয়ের একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। এখানে 100 থেকে 500 সংখ্যাগুলো এখানে, আর এইখানে কিন্তু তোমাদের 101 থেকে 500 এটা ভুল হয়েছে। এইখানে হবে কত? এখানে হবে 501 থেকে, এখানে 501 থেকে 1 টু 1000 1000 এই সংখ্যাগুলো তোমরা, এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো এইখান থেকে, এই যে উপরের চার্টটা দেখতে পাচ্ছ এই চার্ট থেকে নিচে তোমাদের যেগুলা তোমার 101 থেকে 500, এই যে যেমন প্রথমটা বলি 112, তাহলে কোথায় লিখবে? 112 তোমরা কোথায় লিখবে? 112 কি এইখানে লিখবে? এই যে 112 কি এখানে লিখবে না এখানে লিখবে? তোমরা বলো। 112 আমরা লিখব উপরেরটাতে, 112 আমরা লিখব উপরেরটাতে, যে 112 লিখবো আমরা এইখানে 112। আর তারপর হচ্ছে 898 কোথায় লিখবো? 898 লিখবো এইখানে, কারণ এখানে হচ্ছে এখানে সংখ্যাটা হবে 501 থেকে 1000। 304 যেহেতু এটা 101 থেকে 500-500-র মধ্যে, 304 যদি 500-র মধ্যে তোমরা এই কলামে এখানে লিখবে। 505 তাহলে 500 থেকে বড়, তাহলে 500 থেকে বড় সংখ্যাগুলো আমরা নিচে লিখব। 712 যেহেতু 500 থেকে বড়, এটা আমরা এখানে লিখব। 925 অর্থাৎ এটা আমরা নিচের কলামে লিখব। 134 134 তাহলে এটা আমরা উপরের কলামে লিখব। 198 এটাও আমরা উপরের মধ্যে লিখব, কারণ এখানে উপরে যে কাউন্ট হচ্ছে 1 টু 101 থেকে 500 পর্যন্ত, 100 1 টু 500। তারপর 1000 আমরা নিচের কলামে লিখব 1000। তোমরা কিন্তু লিখবে, আমরা এটা দেখাচ্ছি তীর চিহ্ন দিয়ে বোঝার জন্য। 444 আমরা উপরেই লিখব। 382 এটা উপরের কলামেই লিখব। 750 যেহেতু এখানে 500-500 বেশি হলে আমরা কোথায় লিখব? এই যে এটা লিখব আমরা নিচের কলামে। 600 আমরা এখানে লিখব। আর 333 অর্থাৎ আমরা এখানে লিখব। তাহলে তোমরা বুঝতে পেরেছ যে সংখ্যাগুলো আমরা এখানে যেটা হলো নাম্বারটা 101 থেকে 500 পর্যন্ত, তোমরা এই যে 101 থেকে 500 পর্যন্ত এইখানে লিখবে। আর যেটা 501 থেকে, এটা হচ্ছে এটা ভুল হয়েছে, এখানে 501 থেকে এখানে হবে 500 থেকে 1000 যা আসবে তোমরা এই ঘরে অর্থাৎ এই ঘরে লিখবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ।
তোমরা অবশ্যই এইভাবে আমার মতো তীর চিহ্ন দিবে না, এটা লিখতে হবে। যেমন আমি একটু দেখাই দিই, যে উপরেরটা ছিল এই যে এটা 112 এখানে লিখবে 1 1 2 এরকম লিখবে। তারপর হচ্ছে কত 8 9 8 এখানে লিখবে 8 9 8 কমা দিব। তারপর হচ্ছে কত 304 তারপর হচ্ছে কত 505 তারপর হচ্ছে 712 এভাবে কিন্তু তোমরা এগুলা লিখে নিবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা যেটা বোঝাতে চেয়েছি। তারপরে আমরা চলে যাই, লেট আস রিড দ্য রাইট ইন ডিজিটস। রাইট ডিজিট অর্থাৎ পড়ি এবং অঙ্কে লিখি। অঙ্কে লিখতে বলছে তোমাদের এখানে, কিন্তু এখানে রয়েছে সংখ্যায়, এই যে যেগুলো রয়েছে এগুলা কিন্তু সংখ্যায় রয়েছে, এগুলো তোমাদের সংখ্যায় রয়েছে সবগুলো। এখানে এই যে এইখানে তোমাদের অঙ্কে লিখতে হবে, ডিজিটে লিখতে বলছে। ডিজিট মানে কত, এটা পড়তে পারো যারা, তোমরা বানান করে করে কিন্তু শিখে নিবে। তাহলে প্রথমটা যদি আমরা যাই, প্রথমটা কত আমাদের, প্রথমটা হচ্ছে এই যে প্রথম যেটা রয়েছে এটা, এই যে এটা ONE HUNDRAD 100 ANDN তোমরা বানানগুলো কিন্তু ভালো করে শিখে নেবে। অর্থাৎ 110 110 উপর হচ্ছে 110। দ্বিতীয়টা হচ্ছে 359 300 মানে 359 অর্থাৎ 59 অর্থে 59। তাহলে 359 এটা কিন্তু 5, তোমরা বুঝে নিও। 300 আমি আবারও লিখছি, এটা 359। দ্বিতীয়টা হচ্ছে 359, আমি হাত দিয়ে লিখছি এই জন্য একটু এলোমেলো হতে পারে, তোমরা বুঝে নিও। তারপর হচ্ছে 585 500 কত 500, এটা হচ্ছে 589 672 তাহলে 600 বলে 6 লিখবো, 100 যত 100 672 অর্থাৎ 72। তারপর হচ্ছে 850 মানে 800, এইগুলো আমি লিখবো 800 মানে 100 বলে 8 লিখে ফেলবো। তারপর হচ্ছে 850 অর্থ 50, 850 850। 980 অর্থাৎ 908, তাহলে 908 কীভাবে লিখবো না, যত শত বলবে 900 লিখবো। এখন দেখো 908, তাহলে শতকের পরে কিন্তু আমাদের দশকের কোনো ঘর নেই, দশকের যেহেতু ঘর নেই এখানে আমরা শূন্য দিব, শুধু 8, তাহলে 908 অর্থাৎ 908। তাহলে তোমরা সহজেই বুঝতে পারছো যে এইগুলো তোমরা কিভাবে সমাধান করবে। এখন দেখো যেটা হচ্ছে কম্পারিজন অর্থাৎ তুলনা করা অফ নাম্বার, সংখ্যার তুলনা করা। সংখ্যার তুলনা মানে কি, কোনটা বড় কোনটা ছোট, গ্রেটার, হুইচ নাম্বার ইজ গ্রেটার। এবং এখানে সংখ্যাটি রয়েছে 62 and 45, তাহলে 62 and 45 এর মধ্যে গ্রেটার মানে হচ্ছে বড়। এখানে বড় সংখ্যাটি কত তোমরা একটু বলো, 62 এবং 45। তোমাদেরকে 10 সেকেন্ড সময় দেওয়া হলো, তোমরা বলো যে কোনটা বড়, নিজে নিজে সলিউশন করো যে এখানে 62 বড় হবে না 45 বড় হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে এই যে সংখ্যাটা রয়েছে এটা হচ্ছে 62, এটা হচ্ছে 45, তাহলে কোনটা বড়। তাহলে আমরা যদি জানি কাউন্ট করি 45 এর পরে কিন্তু 45 46 47 48 49 40 50 এইভাবে কাউন্ট করতে করতে তারপরে হচ্ছে যাবে 62, অর্থাৎ এখানে 62 হচ্ছে বড়। তাহলে আমরা বুঝলাম এখানে দুইটার মধ্যে বড় হচ্ছে, কিভাবে বুঝবো, অথবা তোমরা এই যে আমরা ব্লকগুলো কাউন্ট করেছিলাম 10 20 30 40 50 60 61 62, আর 1 2 3 4 ব্লকগুলো কিন্তু ছোট। দেখো এখানে ব্লক রয়েছে, এখানে ব্লক রয়েছে 6টি, আর এখানে ব্লক রয়েছে 4টি। তাহলে যেখানে ব্লক বেশি সেই সংখ্যাটাই হচ্ছে বড় সংখ্যা। তাহলে সংখ্যা হচ্ছে বড় হচ্ছে 62। তারপরে আমরা চলে যাব, লেট আস ফার্স্ট কম্পেয়ার দ্য গ্রুপ অফ 10, অর্থাৎ চলো আমরা আগে 10-এর দলে তুলনা করি। 10-এর দলে তুলনা করলে দেখো ইন 62 দেয়ার আর 6 গ্রুপ অফ 10s অ্যান্ড 45 দেয়ার আর 4 গ্রুপ অফ 10s, সো 65 ইজ গ্রেটার। অর্থাৎ হচ্ছে 62 এর দল এবং 62 এর দলে 6 হচ্ছে
10 হচ্ছে 6টি আর 45-এর দলে 6 হচ্ছে 4টি, তাই 62 বড়। আমরা এটাই বলেছি যে এই যে যেটা লিখেছে নিচে যে বলছে টেন্স, টেন্স মানে 10-এর ব্লক কয়টা বড়। এইখানে 10-এর ব্লক হচ্ছে কয়টা, 6টা, আর এখানে 10-এর ব্লক হচ্ছে 4টা। তাহলে ব্লক হিসাবেই তো আমরা বুঝতে পারছি এই যে 62 এই ব্লকটাই বড়, তার মানে যে এই সংখ্যাটাই হচ্ছে বড়। তো আমরা এইভাবে কিন্তু সহজে বুঝতে পারবে কোন সংখ্যাটা বড়। তারপরে দেখো হুইচ নাম্বার ইজ স্মলার, হুইচ কোন নাম্বার সংখ্যা ইজ হয় স্মলার, স্মলার তো ছোট, এখানে কোন সংখ্যাটা ছোট। তো আমরা সহজেই যদি বুঝতে পারি, আমরা যারা ভালো তারা সহজেই বুঝে যাব। কি বুঝে যাব, এখানে যে সংখ্যাটা রয়েছে এটা হচ্ছে 434 অর 200, 400 এবং 200। তাহলে 100 চিন্তা করলে আমাদের 400ই কিন্তু বড় আর 200 হচ্ছে ছোট। তাহলে আমাদের বলছে ছোট কোনটা, আমরা যদি যারা বুঝি তারা সহজেই বুঝে গেলাম 253 ইজ স্মলার দেন 434, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের 253 হচ্ছে ছোট, যেহেতু স্মলার বলছে। তারপরে আমরা এই যে নিচে ব্লকগুলো রয়েছে, ব্লকগুলো দেখে আমরা কিভাবে আইডেন্টিফিকেশান করব। তাহলে দেখো ব্লকগুলো যদি আমরা কাউন্ট করি, এখানে ব্লকে আমাদের ব্লকে কি কি রয়েছে, এখানে রয়েছে 100-এর ব্লক, 100 ব্লক রয়েছে 4টি, এখানে ব্লক রয়েছে 4টি, আর এখানে ব্লক রয়েছে 2টি 100-এর ব্লক। তাহলে আমরা এখান থেকে সহজে বুঝে গেলাম যে এখানে 4টি ব্লক যেখানে সেটা হচ্ছে বড়, আর 2টি ব্লক 100-এর সেটা হচ্ছে ছোট। তো আবার এই যে এখানে দেখো এখানে রয়েছে 2টি, এখানে রয়েছে 5টি, এগুলো আর আমাদের দেখতে হবে না, কারণ হচ্ছে আমরা যখন বুঝে গেছি যে আমাদের ব্লক অনুযায়ী 100-এর ব্লকটাই হচ্ছে বড় ব্লক, তাহলে আমরা এই যে 434 আর হচ্ছে 243, এর মধ্যে 243 হচ্ছে স্মলার অর্থাৎ ছোট। লেট আস ফার্স্ট চলো ফার্স্ট প্রথমে কম্পেয়ার করি দ্য গ্রুপ অফ 100, বলছে প্রথমে 100-এর গ্রুপটা কম্পেয়ার করতে হবে। তাহলে দেয়ার আর 4 গ্রুপ অফ 100, আমরা যেটা দেখলাম প্রথমে রয়েছে এখানে 100, এই যে 100-র এটা আমরা যেভাবে করছি সেটাই ওনারা বলছে। এই যে এখানে যে গ্রুপটা রয়েছে এই যে এগুলো এখানে 4টা, এখানে রয়েছে 2টা, এগুলা রয়েছে 2টা, আর ওইখানে রয়েছে 4টা, তাহলে যেখানে 2টা এখানে সেটাই হচ্ছে ছোট। লেট আস নো হুইচ নাম্বার ইজ লার্জার, লার্জার মানে হচ্ছে বড়। এখানে তোমাদেরকে এই যে সংখ্যাগুলো রয়েছে এখান থেকে কোন সংখ্যাটা বড়, তো তোমরা একটু আগে বলো, চিন্তা করে বলো যে কোন সংখ্যাটা এখানে বড়। এখানে হচ্ছে 354 আর এবং 325, কোনটা এখানে বলছে লার্জার, তোমাকে কিন্তু বুঝতে হবে লার্জার মানে বড়। তো এই যে লার্জার, এই যে লার্জার LARGER, লার্জার মানে বড়। এই যে দুটার মধ্যে এইটা এবং এইটার মধ্যে কোনটা বড়, তাহলে কোনটা বড় তুমি যদি বুঝো, যেমন উপরে আছে 354, তুমি যদি 300 ওদিকে 324, তাহলে 300 ওকে আছে। এখন আমরা দেবো নিচের সংখ্যা, যেটা 300-এর পরে যে সংখ্যাগুলো রয়েছে এর সংখ্যা কত, 54 অর্থাৎ 54, আর হচ্ছে 24 অর্থাৎ 25। তাহলে 25 বড় না 54 বড়, তাহলে আমরা যারা জানি আমরা অবশ্যই বলবো 54 বড়। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের সঠিক অ্যান্সারটি। আমাদের সঠিক অ্যান্সার যেটা হচ্ছে বড় কোনটা, এইটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট। তাহলে তারপর আমরা আমাদের যে সিস্টেমগুলো আমরা জানি টালির মাধ্যমে আমরা শিখে ফেলি। এই দেখো, অ্যারেঞ্জ দ্য 2 নাম্বারস ইন গ্রুপস অফ 100, 10 and 1, অর্থাৎ 10টি করে কাঠি গণনা করে বান্ডেল তৈরি করো, 10টা করে কাঠি তৈরি করে একটা বান্ডেল তৈরি করো। তাহলে আমরা যেটা জানি এই যে সংখ্যা এইখানে এই যেটা রয়েছে এটা হচ্ছে 100, 300, এখানেও রয়েছে 300, দুটা কিন্তু সমান। 100 এটাও 300, এটাও 300, এটাও 3টা, এখানে এটাও 3টা। কিন্তু আমরা যখন এইখানে চলে যাব, এই যে 10-এর টেন্সে চলে যাব, এইখানে কটা রয়েছে সংখ্যা দেখো, 1 2 3 4 5, এখানে 5টা, আর এখানে 1 2, এখানে রয়েছে 2টা। তাহলে যেখানে 5টা 10-এর গড় আর যেখানে রয়েছে 2টা, তাহলে কোনটা বড় হবে, তো যেখানে 5টা থাকবে সেটাই বড় হবে, আর যেখানে 2টা থাকবে সেটা হবে ছোট। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম, তাহলে আমাদের অ্যান্সারটা কোনটা, যেটা হচ্ছে আমাদের
গ্রেটার কোনটা, বড় কোনটা? তাহলে বড় হচ্ছে কোনটা বলো? 354 হচ্ছে বড় আর 325 হচ্ছে ছোট। তো আমরা এটাই কিন্তু এখানে বলছি, ইফ দ্য নাম্বার ইজ গ্রুপ অফ 100 দ্য সেম, 100-এর কলাম কিন্তু আমাদের 100-এর কলাম কিন্তু সেম ছিল, এখানেও কিন্তু সেম। আবার যখন আমরা দেখলাম টেন্সের কলামে গিয়ে দেখলাম এখানে 10-এর সংখ্যা হচ্ছে 5টা, আরেকটা হচ্ছে 10-এর সংখ্যা হচ্ছে 2টা, যেটা উপরে আমরা উপরের যে চার্ট ছিল এখানে কিন্তু আমরা পেয়েছি। দেখো, লেট আস ডু, চলো লেট আস দ্য সার্কেল অ্যান্ড লার্জ নাম্বার ইন দ্য বক্স। এই যে বক্সের মধ্যে তোমাদেরকে বের করতে হবে এখান থেকে লার্জ নাম্বার, এই দুইটার মধ্যে, অর্থাৎ এই যে এখানে একটা সংখ্যা, এই যে একটা সংখ্যা, এই দুইটার মধ্যে কোনটা বড়। তো তোমরা যারা পারো তোমরা অবশ্যই তোমরা এখানে গোল দাগ দিবে যে এখানে মধ্যে বলো এই যে সংখ্যাগুলো রয়েছে কোনটা বড়। লেট, চলো আজ সার্কেল, বৃত্ত করো, অর্থাৎ গোল চিহ্ন দাও, দ্য লার্জ নাম্বার, বড় সংখ্যা ইন দ্য বক্স, বক্সের মধ্যে বড় কত? এখানে হচ্ছে 85 অর্থাৎ 85, আর একটা হচ্ছে 57 অর্থাৎ 57। তাহলে বড় কোনটা? বড় হচ্ছে এই যে 85 হচ্ছে বড়। সেকেন্ডে আমরা যাই 423, আর একটা হচ্ছে 428। তো 400 কিন্তু 400 এই যে 400 কিন্তু ঠিক রয়েছে, কিন্তু 100-এর পরে যে সংখ্যাটি রয়েছে 23 আর 28, তাহলে 23 আর 28-এর মধ্যে বড় কোনটি? সেটা হচ্ছে 28। তাহলে আমরা এই যে 28 যেটা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে বড়। তারপরে আমরা চলে যাই এটাতে 528 আর 348, তাহলে বড় কত? 500 না 300? তো আগে তোমরা 100-এ কম্পেয়ার করবে। আমরা যদি 100-এ কম্পেয়ার করি তাহলে আমরা প্রথমেই বুঝতে পারবো যে আমাদের 500 হচ্ছে বড়, এই যে 500 হচ্ছে বড়, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। দ্বিতীয়টাতে যাই, এটা 823 আর 540, অর্থাৎ এই দুইটার মধ্যে বড় কোনটা, 800 না 500? অবশ্যই তোমরা বুঝো 8 বড় নাকি 5 বড়, অবশ্যই 8 বড়, তাহলে তোমাদের গুল চিহ্ন দিতে হবে এইটার মধ্যে। তারপরে আমরা চলে যাই 624 অর্থাৎ 634 আর 670 অর্থাৎ 670। তাহলে আমরা কি করব, এটা আমাদের বড় কোনটা? দেখো 100-এর কলাম কিন্তু সেম রয়েছে, 600, এটাও 600, কিন্তু লাস্টের সংখ্যাটা কত? 34 এবং 70, 70। তাহলে 70 বড় নাকি 34 বড় বলো তোমরা? আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম 70 বড়, তাহলে এটা হচ্ছে আমাদের বড় সংখ্যা। তারপরে আমরা চলে যাই 901 972, এর মধ্যে বড় কোনটা? তাহলে 900 তো 100 দুটোই 100 ঠিক রয়েছে, কিন্তু 901 মানে 1, আর 972 অর্থাৎ 72 তাহলে 772 অবশ্যই বড়। তাহলে আমরা এইখানে সার্কেল দিব। সহজেই তোমরা বুঝতে পেরেছ যে আসলে কিভাবে অঙ্কটা করতে হয়। তারপরে আমরা নিচের দিকে যাই, 2 নাম্বারে। আমরা যদি 2 নাম্বারের সলিউশন যদি করি, তোমরা দেখে নিলে এই যে 2 নাম্বারের 2, লেট আস সার্কেল দ্য স্মল অর্থাৎ ছোট নাম্বার ইন দ্য বক্স। এই বক্সের মধ্যে যেগুলো ছোট রয়েছে সেগুলো তোমরা কি করবে? বক্সের মধ্যে ছোটগুলো করবে। তাহলে ছোটগুলো যেটা রয়েছে ছোটগুলো কিভাবে বের করব, তোমরা একটু চিন্তা করে ছোটগুলো বের করো। আশা করি তোমরা এগুলো পারবে। তোমাদেরকে সময় দিলাম, তোমরা নিজেরা চিন্তা করে আমাকে বলো যে এর মধ্যে ছোট কোনটি। তাহলে তোমরা অবশ্যই পেয়ে গেছো এই দুইটার মধ্যে, যেমন দেওয়া 75, 65 মধ্যে ছোট রয়েছে আমাদের 65। তারপরে যে সংখ্যাটা রয়েছে 876 আর 706 অর্থাৎ 876 আর 706, ছোট কোনটা? এই যে 706। তারপরে যেটা রয়েছে 423 অর্থাৎ 423 আর 337 337, তাহলে 400 বড়, 400 ছোট না 300 ছোট? 300 ছোট, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। তারপর হচ্ছে এটা 678 আর 948 অর্থাৎ 678 অর্থাৎ 678,
678 এবং 948, এর মধ্যে স্মলার কোনটা, ছোট কোনটা? তাহলে 600ই হচ্ছে আমাদের, এটা হচ্ছে 678 হচ্ছে ছোট, 678 যেহেতু 900 বড়। এই পাশে দেখো আরেকটি সংখ্যা রয়েছে 557 অর্থাৎ 557, 646 অর্থাৎ 642। তাহলে ছোট কোনটা? তাহলে 600-এর চেয়ে 500 হচ্ছে ছোট, এটা হচ্ছে ছোট। তারপরে যদি আমরা এখানে যাই 785 অর্থাৎ 785 আর 639 639, তাহলে ছোট কত? 639। তাহলে 639 হচ্ছে আমাদের এখানে ছোট। তাহলে অবশ্যই তোমরা অঙ্কগুলোর সমাধানগুলো করতে পেরেছ। আশা করি তোমরা এই ভিডিওগুলো দেখে থাকলে অঙ্কগুলো সহজে সমাধান করতে পারছো। আর যদি না পেরে থাকো তাহলে তোমরা ভালোভাবে অঙ্কগুলো দেখে নিবে। তো আমরা তোমাদের বইয়ের এই যে 16 পৃষ্ঠা পর্যন্ত আমরা শেষ করলাম, 1 থেকে 16 পৃষ্ঠা পর্যন্ত শেষ করলাম। পরবর্তীতে আমরা প্লেস ভ্যালু অর্থাৎ স্থানীয় মান নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম ভিডিওটা এই পর্যন্তই, আমরা প্রথম থেকে এই পর্যন্ত আমরা একটা ভিডিও তৈরি করেছি এই বইয়ের 1 থেকে 16 পৃষ্ঠা পর্যন্ত। তো যারা ভিডিওগুলো দেখছো তোমরা আসলে বুঝতে পারছো কিনা আমাকে ভিডিওর কমেন্টসে জানাবে। আর যেহেতু ইংলিশ ভার্সনে অনেকে হয়তো নতুন ভর্তি হয়েছ, তোমরা হয়তো অর্থগুলো বুঝো না, সেই জন্য আমি কিন্তু ইংলিশের পাশাপাশি বাংলাতেও বলে দিচ্ছি যেন তোমরা সহজে বুঝতে পারো। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছি ক্লাস 2-এর ইংলিশ ভার্সনের ম্যাথ সলিউশনগুলো আমরা করলাম। আশা করি তোমরা এই সলিউশনগুলো বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ, এবং না বুঝলে তোমরা বলবে যে আমরা আরও কীভাবে তোমাদেরকে সহজে এই ম্যাথগুলো করাতে পারি যেন তোমরা সহজে বুঝতে পারো। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকন নোটিফিকেশনটি অন করে দিবে। যখনই আমরা নতুন নতুন ভিডিও দিব তোমরা কিন্তু সহজে এগুলো দেখতে পারবে এবং শিখতে পারবে। তো শিক্ষার আলো থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে স্থানীয় মান প্লেস ভ্যালুতে। তোমরা কিভাবে প্লেস ভ্যালুতে সংখ্যাগুলো কিভাবে একক দশক যেটা আমরা বলি সেগুলো আমরা দেখাবো। তো সকালে ভালো থাকো। আল্লাহ হাফেজ।